গুড আফটারনুন মাই গাইস। আজকে আমি শেয়ার করব আমি জন্মাষ্টমী কিভাবে পালন করি। প্রতিবারের মতো এবারে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ঢুকে পড়ি। ঠাকুর ঘরে তার আগে ঠাকুরের গোপালের আমার সব উপকরণ আছে কিনা তা আগের থেকে আমি এনে রেখে দিই, আগের দিনে এনে রেখে দিই। এবার আমি গোপালকে পঞ্চামৃত মাখিয়ে ফুলের পাত্রের মধ্যে ফুল রেখে সেখানে আমি গোপালকে স্নান করাই। গোপালকে স্নান করানোর পরে তাকে সুন্দর গোলাপ জল আর পাউডার দিয়ে তার গায়ে একটু লেপিয়ে দিই। তারপরে তাকে নতুন শুদ্ধ পোশাক পরাই। গোপালকে গোপালের সিংহাসনে বসিয়ে তার হাতে বাঁশি, গলায় মালা, মুকুট পরিয়ে দিই এবং ফুল দিয়ে সজ্জিত করে দিই। তারপরে একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালাই, কিছু সুগন্ধ ধূপ এবং মোমবাতি দিই। কিছুক্ষণ গোপালের নিয়ে মেডিটেশন করে গোপালের নাম জপ করে তারপরে মোমবাতি জ্বালিয়ে আমি আরতি করি। একটুখানি কিছুক্ষণ আরতি করে আমি তার আগে গোপালের কাছে কিছু খাবার আমি রেখে দিই, যেমন গোপাল যেগুলো খেতে ভালোবাসে, মাখন, মিছরি, ফল, মিষ্টি ইত্যাদি। আমি পুজোটা বিকেলবেলায় থেকে শুরু করি। সকালবেলায় এগুলো করে আমি দুপুরবেলায় গোপালের প্রিয় খাবার আমি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরবেলায় আমি সাদা লুচি, তালের লুচি, তালের বড়া, সুজির পায়েস, চালের পায়েস, পোলাও, ক্ষীর ইত্যাদি তৈরি করতে ব্যস্ত থাকি। এই সমস্ত গোপালের খুবই প্রিয় খাদ্য। বিকেলবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গোপালকে আরতি করি, শঙ্খ বাজায়, ঘণ্টা বাজায়, খুব ভালো লাগে ঠাকুরের মন্দিরটি আমার। তারপরে সন্ধেবেলায় আমি অতিথি সেবা করি। অতিথি সেবা সেখানে বালক ভোজন, ব্রাহ্মণ ভোজন এইগুলো করায়। তার মধ্যে থাকে কী কী খাবার: খিচুড়ি, সব রকম তরকারি, সবজির একটা তরকারি, চাটনি, ঝুরি আলু ভাজা, মিষ্টি। তার আগে গোপালকে বসিয়ে আমি একটু ডেকোরেশন করি ঘরে। তাতে আমি টুনির বাল্ব এবং কিছু ফুলের মালা, বেলুন ইত্যাদি দিয়ে আমি আমার ঘর ডেকোরেট করি। সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পরে আমি অতিথিদের প্রসাদ বিতরণ করি। প্রসাদ দেওয়ার পরে তাদের রাত্রেবেলার ভোজনের জন্য প্রস্তুত নিই। আমার এই গোপালের জন্মাষ্টমী পুজো খুবই প্রিয় দিন, আমার একটা বেশ আমার মনের দিন এটা। এই দিনটি আমি স্মরণীয় করে তোলার ব্যবস্থা করি এবং নিজেও চেষ্টা করি কতটা আমি গোপালের জন্য করতে পারি। আমি আশা করছি আপনারাও এইভাবেই করবেন। আমাদের তো বয়স হয়েছে, বয়সটা কম হলে হয়তো ছোটাছুটি করে আরও একটু কাজ করা যেত, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ছে, সেই মতন আমাদের কাজেরও ইয়েটা কমছে শরীরের তাগিদের জন্য। যাই হোক, যতটাই করি আমি গোপালের জন্য করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।